ধোঁয়া আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া এক জনপদ যখন মুক্তির প্রহর গুনছিল, তখন ৭ সমুদ্র ১৩ নদীর ওপার থেকে ভেসে এসেছিল এক নতুন রাজনৈতিক সমীকরণের সুর, যেখানে কয়েক দশক ধরে আন্তর্জাতিক সংস্থাসমূহ সমাধান খুঁজতে হিমশিম খেয়েছিল। সেখানে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মাস্টার প্ল্যান এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে ট্রাম্পের প্রস্তাবিত গাজা বোর্ড অফ পিস বা শান্তি পরিষদে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ৮টি প্রভাবশালী মুসলিম রাষ্ট্র। বুধবার এক যৌথ বিবৃতিতে সৌদি আরব, তুরস্ক, মিশর, কাতার, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং ইন্দোনেশিয়া এই শান্তি প্রচেষ্টায় সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ হল এই বোর্ড। গাজা পরিচালনার জন্য গঠিত হবে একটি অরাজনৈতিক টেকনোক্র্যাট সরকার, যাদের নির্দেশনা দেবে এই বোর্ড অফ পিস। ডোনাল্ড ট্রাম্প নিজেই হবেন এই বোর্ডের আজীবন চেয়ারম্যান। শুধু মুসলিম বিশ্বই নয়, ট্রাম্পের এই আমন্ত্রণে সাড়া দিয়েছে ইসরায়েল, রাশিয়া, হাঙ্গেরি এবং মরক্কোর মতো দেশগুলো। তবে এই বোর্ড গঠন নিয়ে ইতোমধ্যে জন্ম নিয়েছে নানা বিতর্ক। বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে, বোর্ডের স্থায়ী সদস্য হতে হলে প্রতিটি দেশকে দিতে হবে $1 বিলিয়ন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ অনেক ইউরোপীয় নেতা একে দেখেছেন জাতিসংঘের সমান্তরাল ও বিপজ্জনক হস্তক্ষেপ হিসেবে। কিন্তু অংশগ্রহণকারী মুসলিম দেশগুলোর দাবি, আন্তর্জাতিক আইনের আওতায় ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার নিশ্চিত করতেই তারা এই জোটে যুক্ত হয়েছে। বোর্ড অফ পিসের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন জাতিসংঘের সাবেক দূত নিকোলাই মলাদেনভ। ২০২৭ সাল পর্যন্ত গাজার ব্যবস্থাপনা তদারকির ম্যান্ডেট পাওয়া এই বোর্ড কি পারবে ধ্বংসস্তূপ থেকে নতুন এক গাজা গড়ে তুলতে, নাকি এটি কেবলই বিশ্ব রাজনীতিতে ট্রাম্পের একক আধিপত্যের নতুন এক হাতিয়ার হয়ে থাকবে? সেই উত্তর এখন সময়ের হাতে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।